আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই 6 সেমিস্টার সিবিসিএস এর আন্ডারে যারা পড়াশোনা করছো এনবিইউতে, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসই হিস্ট্রি আমি সাজেশন নিয়ে এসেছি এবং আজকে আলোচনা করব পার্ট 1 সাজেশন। কেমন? তো তোমাদের ফাইনাল পরীক্ষা এখনো হাতে গোনাগুনতি 2 মাস আর কয়েকটা দিন বাকি। তো এই 2 মাস তোমাদের সময় আছে পড়াশোনা করার। তো আমি প্রতিটা সাবজেক্টের সাজেশন তোমাদের নিয়ে আসবো। তোমরা অবশ্যই যদি চাও আমাদের সেন্টারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যদি অনলাইনে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এখনো পর্যন্ত বলছি, নোটস পেতে চাইলে, লাস্ট মিনিট সাজেশন পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 62959162 এবং 82 নাম্বার। ওকে, তো চলো শুরু করছি আজকের সাজেশনটা। আমি আজকে পার্ট 1 সাজেশন দেব। আমি টোটাল আজকে যে সাবজেক্টটা আছে যেটা আমি আলোচনা করছি ডিএসই হিস্ট্রি, এই ডিএসই হিস্ট্রি সাজেশনটা আমি 3টে পার্টে নিয়ে আসবো। কেমন? 3টে পার্টে তোমাদের 3টা ক্যাটাগরি যে হয় সেই ক্যাটাগরির যে সাজেশন, সেই সাজেশন তোমরা পাবে। ক্যাটাগরি 1 আমি আলোচনা করব 3 নম্বরের প্রশ্নগুলো। পরবর্তী ক্লাস পার্ট 2 আসবে, সেখানে আমি আলোচনা করব 6 নম্বরের সাজেশনগুলো এবং তারপরে নিয়ে আসবো আমি পার্ট 3, যেটা আসবে আমাদের 12 নম্বরের সাজেশন। তো প্রথমত আমি 3 নম্বরের যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো একটু লিখে নিবে। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সর্বমোট 16টি প্রশ্ন তোমাদের দেব প্রথম ধাপে পড়ার জন্য। দেখো, 16টা প্রশ্ন কমপ্লিট করতে তোমাদের ম্যাক্সিমাম 2টো করে যদি প্রতিদিন পড়ো তাহলে 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। একদিন একটা করে বেশি পড়ে নেবে, 2 দিন, তাহলে কিন্তু হয়ে যাবে। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? আমি প্রতিটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব পরীক্ষা আসতে আসতে। তাহলে শিল্প বিপ্লব বলতে কি বোঝো হয়ে গেল। দেন মূল্য বিপ্লব বলতে কি বোঝো, 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো। ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো বা রিফরমেশন মুভমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন গেল। দেন শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বোঝো। শিল্প বিপ্লবের উত্তরণ বা টেক অফ স্টেজ, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার করে বলছি, শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বোঝো বা টেক অফ স্টেজ কি। ঠিক আছে, ইংলিশে বলা হয় টেক অফ স্টেজ আর বাংলায় বলা হয় শিল্প বিপ্লবের উত্তরণ। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে ভাস্কো দা গামা সম্পর্কে টিকা লেখো। ভাস্কো দা গামা সম্পর্কে টিকা লেখো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভ্যাসাল বলতে কি বোঝো। ভ্যাসাল বলতে কি বোঝো। নেক্সট 6 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর প্রশ্ন গেল। 7 নম্বর হচ্ছে মানবতাবাদ বলতে কি বোঝো। মানবতাবাদ বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন লিখো জন ওয়াইক্লিফ। ওকে, জন ওয়াইক্লিফ। নেক্সট 9 নম্বর প্রশ্ন হিউগোনাট কারা। হুগোনাট কারা বা হিউগোনাটস কারা। ওকে, হুগোনাট কারা বা হিউগোনাটস কারা, এই প্রশ্নটাও ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো 10 নম্বর প্রশ্ন হচ্ছে মার্জনা পত্র বলতে কি বোঝো বা ইন্ডালজেন্স বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেক অফ স্টেজ, ইন্ডালজেন্স, এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই কিন্তু কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের 11 নম্বর প্রশ্ন ব্ল্যাক ডেথ সম্বন্ধে টিকা লেখো বা ব্ল্যাক ডেথ বলতে কি বোঝো। ঠিক আছে, ব্ল্যাক ডেথ বলতে কি বোঝো বা বলা হয়েছে যে ব্ল্যাক ডেথ কি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কৃষি বিপ্লব বলতে কি বোঝো। ওকে, কৃষি বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান, এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিকের নাম জড়িত রয়েছে তাদের নাম লেখো। আবারও বলছি, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান, এই বিতর্কে যে সমস্ত ঐতিহাসিকের নাম জড়িত রয়েছে তাদের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্নটা হচ্ছে মরিস ডব ও পল সুইজি, টিকা লেখো। টিকা লেখো মরিস ডব ও পল সুইজি। 15 নম্বর প্রশ্ন ইগনেশিয়াস লয়লা। ইগনেশিয়াস লয়লা টিকা বা ইগনেশিয়াস লয়লা কে ছিলেন আসতে পারে তোমাদের। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো। তো এই 16টা প্রশ্ন যে তোমাদেরকে দেওয়া হলো, এই 16টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। তার কারণ এখান থেকে কিন্তু তোমরা 4টে প্রশ্ন কমন পাবেই পাবে। তোমাদের পরীক্ষায় আসবে 6টা প্রশ্ন, তোমাদের লিখতে হবে 4টা প্রশ্ন।
খুব ভালো করে তোমরা লিখবে। আর তোমরা জানো যে তোমাদের 4টা সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে চাও, ডিএসই 1, ডিএসই 2, এসইসি 2 এবং জিই যেই সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে, হাতে গোনাগুনতি আর মাত্র 2 মাস সময় আছে পুরোপুরি, সেই 2 মাসের মধ্যে তোমরা খুব ভালোভাবে পড়ে আমি চাই যে তোমরা প্রত্যেক খুব ভালোভাবে পাস আউট হয়ে যাও। যার জন্য আমাদের পেইড ব্যাচগুলোতে আমরা কিন্তু অলরেডি 4 মাস আগে সাজেশনটা আমরা প্রোভাইড করে দিয়েছি, কিন্তু তোমাদের যেহেতু নন পেইড ব্যাচে তোমরা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তোমাদের জন্য একটা দায়বদ্ধতা থাকে বলে তোমাদের কিন্তু সাজেশনগুলো প্রোভাইড করা হয়। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।